গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা বলছি বাড়িতে কেউই নেই, তো কোনোদিন এরকম হয়নি যে আমি একা একা রান্না করেছি। তো আজকে আমি বলেছি রান্না আমি করব, একাই করব। তো স্নান করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি জিলিপিটা খেতে খেতে চলে যাবো জমিতে, যে কি রান্না করব নিজেও জানি না। তো যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসবো, তারপরে দেখে নেবো কি রান্না করব। তো চলো জমিতে চলে যাই। আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 4 তারিখে, মানে আরো 1-2 মাস আগে। আর এটা ফেব্রুয়ারি মাস চলছে, কিন্তু আমার অ্যানিভার্সারিটা এত লেট করে কেন করছি? অনেকেই হয়তো ভাববে, যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি আমি, তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকতে পারে না, বছরের বেশিরভাগ সময়টা ও থাকে বাড়ির বাইরে, মানে ডিউটিতে। আর আমি থাকি একা। তো আমার পক্ষে একা তো আর অ্যানিভার্সারি পার্টি করা সম্ভব না, আর সেটা ভালোও লাগবে না, কেউ কোনো এরকম করেও না। সবাই আমরা দেখতে যেমন আলাদা, তেমন সবার জীবনযাপনও আলাদা আলাদা হয়ে থাকে। বিয়ের আগে আলাদা একরকম লাইফ থাকে, বিয়ের পরে লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? সে কারণে বরকে ছাড়া কিন্তু এই সমস্ত পার্টি অনুষ্ঠান একদমই ভালো লাগে না। তাই জন্য আমরা তার আসার অপেক্ষায় থাকি, হাজারো আবেগ অনুভূতি বুকে জড়িয়ে। তো তারপরে ফাইনালি যখন সে বাড়িতে আসে, তখন আমরা যত অনুভূতি লুকিয়ে রেখেছিলাম মনের মধ্যে সমস্ত কিছু বের করি, প্রকাশ করি। অনুভূতি, আবেগ এগুলো তো আমাদেরও থাকে। সে কারণে সময় মতন যদি নাও হয়, দেরি করে হলে পরেও আমরা সেটা সেলিব্রেশন করি। ঠিক আজকে যেমন করব বাবার বাড়িতে গিয়ে। জানি না ওখানে কি হচ্ছে, এখানে তো আমি রান্না করছি। যেটা পারো না সেটা করো না, কিন্তু আমি কেন যে মাতব্বরি করে আমি আজকে উনুন ধরাতে গেছিলাম। আর উনুন ধরাতে গিয়ে কি হয়েছে জানো কি? একবার আমার পাতাকপি পুড়ে যাচ্ছে নিচ থেকে, তো পাতাকপিটা ঠিক করতে করতে উনুন নিভে যাচ্ছে। এদিকে মশলা বেটে আমি তরকারিতে দিয়ে দিতে পারছি না। ভেবেছিলাম যে মা, কাকিমা, শাশুড়ি এদের মতন আমি ঠিক পেরে যাব, কিন্তু কতটা যে খাটনি হয় এখন আমি একা একা রান্না করতে বসে ভালোই বুঝতে পারছি। যাই হোক, যতই কষ্ট হোক, রান্না আমি করে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু বেশ হয়েছিল। আর এইদিকে ও ওর ব্যাগ প্যাকিং করছিল, কারণ রাত হলেই ও ডিউটিতে যাবে, রাতের বেলা সেলিব্রেশন কমপ্লিট করে। এখন ব্যাগ গোছানো হয়ে গেছে, ও একটু গড়াগড়ি খাচ্ছে, আমাদের গাড়ি চলে এসেছে। আর এখানে আমরা সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। আমি যেখানে যাই আমার পাখিগুলোকে সেখানেই নিয়ে যাই। মনটা যে কত এক্সাইটিং ছিল কি বলবো, কতক্ষণে যাব, কতক্ষণে পৌঁছাবো। কিন্তু একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম। আমার এক মাসি শাশুড়ির দোকান, এটা ভীষণ ফেমাস। যারা পাকুয়া নালাগোলার আশপাশে আছে তারা সবাই জানে। সব সময় সব কাজ কিন্তু সঠিক হয় না। যেমন আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, আগে আমরা কেক বেকারির নাম্বার না থাকায় আমরা বড় কেক অর্ডার করতে পারিনি, আর দোকানে গিয়ে আমরা বড় কেক পাইনি। লাস্টে সেই ছোট্ট কেক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এত ব্যস্ত যে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই আমি ক্লিপ নিতে পারলাম না। তো চলো যেটুকুই নিতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করো না। এতদিন পরে সেলিব্রেশন করছি বলে সেলিব্রেশনটা ছোট করেই করেছি, আর বাইরের খুব একটা কাউকে বলিনি। আমার দু একটা বন্ধুকেই বলেছিলাম, তার মধ্যে একটাই বন্ধু এসেছিল, সেটা স্বপন, আর ওই সব ডেকোরেশন করেছে। যাই হোক, বাড়িতে আমি ছিলাম না, তবুও ও এসে একাই এত কিছু করেছে, তাতেই আমার অনেক খুশি লেগেছে। আর এখানে সবাই মিলে আমরা সেলিব্রেশন করলাম, আর কিছু ফটোশুট করে নিলাম। আর বাপের বাড়িও গ্রামে, আর অনেক খোলামেলা বড় বাড়ি। আর এই বাড়িতেই ছোটবেলা থেকে প্রচুর লোক দেখেছি, কিন্তু সময়ের সাথে সাথে সবার কাজের চাপের জন্য সবাই দূরে চলে গেছে। তো এরকম ছোটখাটো অনুষ্ঠান হলে পরে সবাই এক জায়গায় হয়, একটু খাওয়া দাওয়া, একটু মজা, একটু আনন্দ, এতে সবার মানসিক শান্তিটাও ফিরে আসে, আর একটু আন্তরিকতাও বাড়ে। এ কারণে আমার এরকম ছোটখাটো অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। সেই পুরোনো দিন তো আর ফিরবে না, কিন্তু কিছুটা সময়ের জন্য বা কিছুটা ক্ষণের জন্য যদি সেই সময়টাকে একটু অনুভব করা যায়, কতই না ভালো লাগে, তাই না? এখানে দেখো আমাদের সেলিব্রেশন চলছে, আর অনেক রাত হয়ে গেছিল বলে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সবাই যার যার মতন বাড়ি চলে গেছিল। তো সবার বাড়ি চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে চলছিল। শুধুমাত্র মা, কাকি আর বাবা, ভাগ্নে এরাই খাওয়া দাওয়া করছিল। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা যার যার মতন ঘরে চলে গেছিলাম। আর ও তো শুয়ে শুয়ে গিফটগুলো শুরু করে দিয়েছিল। আমাদের সেলিব্রেশনটা এখানেই কমপ্লিট করলাম, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছি। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।